আমাদের বাড়িতে যে বিদ্যুৎ আসে সেটা সরাসরি পাওয়ার স্টেশন থেকে আসে না। সবার আগে বিদ্যুৎ আসে গলির ট্রান্সফরমার থেকে। এই ট্রান্সফরমারের আউটপুট থাকে প্রায় 440 ভোল্ট। এই 440 ভোল্টই একটি লো টেনশন অর্থাৎ এলটি লাইনের মাধ্যমে আমাদের বাড়িতে পৌঁছায়, আর সেখান থেকে আমাদের ব্যবহার করার জন্য 220 ভোল্ট সরবরাহ করা হয়। এই গলির ট্রান্সফরমারটি বিদ্যুৎ পায় 11,000 ভোল্ট লাইনের মাধ্যমে, যা আসে 33 কেভি সাবস্টেশন থেকে। 33 কেভি সাবস্টেশনে একটি ট্রান্সফরমার থাকে যেটা 33 কেভিকে ডাউন করে 11 কেভিতে রূপান্তর করে। আসলে একটি সাবস্টেশন অনেক বড় হয়, কিন্তু এই ভিডিওতে আমাদের মূল ফোকাস যেহেতু ট্রান্সমিশন লাইন, তাই সাবস্টেশনকে এখানে শুধু একটি সিম্পল ট্রান্সফরমার হিসেবে দেখানো হয়েছে। 33 কেভি সাবস্টেশন বিদ্যুৎ পায় 132 কেভি সাবস্টেশন থেকে। তারপর ধাপে ধাপে এই ভোল্টেজ বেড়ে যায় 132 কেভি, 220 কেভি, 440 কেভি সাবস্টেশন। সবশেষে 765 কেভি লাইন সরাসরি জেনারেটিং স্টেশন থেকে আসে। আসলে জেনারেটর নিজে শুধু প্রায় 11,000 ভোল্ট উৎপন্ন করে, কিন্তু স্টেপ আপ ট্রান্সফরমার সেই ভোল্টেজ বাড়িয়ে 440 কেভি বা 765 কেভি পর্যন্ত নিয়ে যায়। এত বেশি ভোল্টেজ এত দীর্ঘ দূরত্বে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ নয়। এই সময় ট্রান্সমিশন লাইনে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন স্কিন এফেক্ট, করোনা লস, স্যাগ, ভাইব্রেশন এবং আরও অনেক কিছু। চলুন এখন একে একে এগুলো বিস্তারিতভাবে বুঝে নিই। যদি আপনি ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর ভালো করে দেখেন, তাহলে দেখবেন এতে অনেকগুলো পাতলা তার একসাথে পেঁচানো থাকে। আর যদি কন্ডাক্টরের একদম মাঝখানে খেয়াল করেন, তাহলে সেখানে কালো রঙের কিছু পাতলা তার দেখতে পাবেন। আসলে এই কালো তারগুলো স্টিল রিইনফোর্সড দিয়ে তৈরি। এগুলোর কাজ কারেন্ট বহন করা নয়, বরং কন্ডাক্টরকে মজবুত করা। স্টিলের চারপাশে যে তারগুলো থাকে সেগুলো অ্যালুমিনিয়ামের, এবং আসল কারেন্ট এই অ্যালুমিনিয়াম দিয়েই প্রবাহিত হয়। আপনি চাইলে ইনসুলেটরের ডিস্ক গুণে লাইনটি কত কেভি সেটা আন্দাজ করতে পারেন। যেমন যদি কোনো লাইনে 132 কেভির জন্য মাত্র 8 বা 9টা ডিস্ক দেখেন, তাহলে বুঝে নেবেন বাকি 3টে ডিস্ক কোথাও অন্য খাতে চলে গেছে। ট্রান্সমিশন লাইনের ইনসুলেটরগুলো নিজেদের মধ্যে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। এগুলো নিয়ে আমরা আলাদা একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অনেক সময় আপনি ট্রান্সমিশন লাইনে হলুদ বা লাল রঙের বড় বল লাগানো দেখতে পাবেন। আসলে এই বলগুলোর কোনো ইলেকট্রিক্যাল কাজ নেই। যেসব জায়গা দিয়ে লাইন এয়ারপোর্টের কাছ দিয়ে যায়, সেখানেই বলগুলো লাগানো হয় যাতে বিমান পাইলটরা দূর থেকেই বুঝতে পারে এখানে হাই ভোল্টেজ লাইন আছে। যদি আপনি এই ধরনের অ্যানিমেশন বানানো শিখতে আগ্রহী হন, তাহলে ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া আছে, অবশ্যই জয়েন করবেন। আশা করি এই ভিডিও থেকে ট্রান্সমিশন লাইন সম্পর্কে আপনি অনেক কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর আমাদের সাপোর্ট করতে চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে ভুলবেন না।